আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার ভিউয়ার্স। আমি ফাইজুল ইসলাম ফয়সাল মেডিটেটিভ অরবিটির পক্ষ থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা গাইনোকোলজির একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে বিনাইন লেশন অফ দ্য ইউটেরাস, দ্যাট ইজ ফাইব্রয়েড। ফাইব্রয়েড এটা কিন্তু আপনার লং কেসে দিবে। খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস আজকে আমি পড়াচ্ছি। তো লং কেসের জন্য ফাইব্রয়েড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে দিবেই। লং কেস আপনি তো পাবেনই। সো আমরা কি পড়বো ফাইব্রয়েড থেকে? প্রথমে হচ্ছে দেখেন, এখানে কিছু এমসিকিউর জন্য কিছু পয়েন্ট আমার জন্য মার্ক করতে হবে। ফাইব্রয়েড ইজ আ মোস্ট কমনেস্ট বিনাইন টিউমার অফ দ্য ইউটেরাস। তাহলে বিনাইন টিউমার সবচেয়ে কমন কোনটা? ফাইব্রয়েড। তারপরে হচ্ছে দেখেন, দ্য মোস্ট কমনেস্ট বিনাইন সলিড টিউমার ইন ফিমেল। আরেকটা এমসিকিউ পয়েন্ট পেলাম যে বিনাইন সলিড টিউমার মোস্ট কমন। তারপরে যদি অরিজিনটা দেখি, ইট ইজ কম্পোজড অফ স্মুথ মাসেল অ্যান্ড ফাইব্রাস কানেকটিভ টিস্যু। অর্থাৎ ফাইব্রো আর আর স্মুথ মাসেলের জন্য যে লেইওমায়োমা। স্মুথ মাসেলের টিউমার আমরা বলি লেইওমায়োমা। তাহলে স্মুথ মাসল এবং ফাইব্রাস কানেকটিভ টিস্যু দুইটার কম্পোজড অফ হচ্ছে এই ফাইব্রয়েড। ঠিক আছে? তাহলে ফাইব্রয়েড ইজ এ মিসনোমার। কারণ কি? অ্যাকচুয়ালি ইট ইজ নেমড অ্যাজ লেইওমায়োমা। কারণ এখানে যে স্মুথ মাসল, নট অনলি ফাইব্রাস কানেকটিভ টিস্যু, এখানে স্মুথ মাসলের টিউমার হচ্ছে। তার মানে এটা লেইওমায়োমা অ্যাকচুয়ালি। বুঝা গেছে? অথবা এটাকে আমরা ফাইব্রোমায়োমা বলতে পারি অথবা মায়োমা বলতে পারি। দিস আর দ্য এমসিকিউ কোশ্চেন। এটাকে আমরা মায়োমা বলতে পারি, ফাইব্রোমায়োমা বলতে পারি, লেইওমায়োমা বলতে পারি। ঠিক আছে? আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, সেটা হচ্ছে নিওপ্লাস্টিক সিঙ্গেল স্মুথ মাসল সেল অফ দ্য মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম একটা সিঙ্গেল স্মুথ মাসলস থেকে, আপনার স্মুথ মাসল থেকে পলিফারেশন হয়, নিওপ্লাস্টিক পলিফারেশন হয়ে এই ফাইব্রয়েডটা ডেভেলপ করতে পারে। ঠিক আছে? এটা একটা এমসিকিউ। এরপরে আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের গ্রোথ করে কে? এন্ডোমেট্রিয়ামের গ্রোথ করে সাধারণত হচ্ছে এস্ট্রোজেন, তাই না? এইখানে যেটা হয় যে গ্রোথ গ্রোথ প্রিডমিনেন্টলি অ্যান্ড ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার। তাহলে এর গ্রোথটা হচ্ছে, যে স্মুথ মাসল পলিফারেশন হচ্ছে, ঠিক আছে, এগুলো গ্রোথটা হচ্ছে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে দেখেন ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ইজ ইনক্রিমিনেটেড অ্যাজ দ্য কজ। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ডিপেন্ডেন্ট টিউমার, এটা মাথায় রাখলে হবে। ইস্ট্রোজেন ডিপেন্ডেন্সি ইজ এভিডেন্সড বাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আপনি মাথায় রাখেন। দিস ইজ ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য বলেন বা ভাইভার জন্য বলেন, ঠিক কেন ইস্ট্রোজেন ডিপেন্ডেন্সির জন্য কি কি লাভ হচ্ছে দেখেন। যে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্সি, যেহেতু ইস্ট্রোজেন ডিপেন্ডেন্সি গ্রোথটা, সো চাইল্ড বিয়ারিং পিরিয়ডে এটার লিমিটেড থাকে। কারণ ডিউরিং দ্য চাইল্ড বিয়ারিং পিরিয়ড আপনার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলোর প্রিডোমিনেন্সি থাকে। তো সেই সময় হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এই ইয়েটা হচ্ছে, গ্রোথটা হচ্ছে। ইনক্রিজড গ্রোথ ডিউরিং প্রেগনেন্সি, যে ডিউরিং প্রেগনেন্সি, চাইল্ড বিয়ারিং পিরিয়ড এবং হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেশি থাকে তখন এই গ্রোথটা বেশি হচ্ছে। দে ডু নট অকার বিফোর মেনার্কি আর ফলোইং মেনোপজ, দ্যাট সিচুয়েশন অফ গ্রোথ, অর্থাৎ গ্রোথ কমে যায়। অর্থাৎ এইভাবে যদি একটা দাগটা নিই, ধরেন এইটা হচ্ছে মেনোপজ। তো যখন মেনোপজ হচ্ছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমে যাচ্ছে, তখন হচ্ছে গ্রোথ সিজেশন হচ্ছে। আর এটা হচ্ছে মনে করেন মেনার্কি। তাহলে মেনার্কি, অর্থাৎ পিউবার্টির আগে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকে না, তখন দেয়ার ইজ নো গ্রোথ। ঠিক আছে? বাট এই মাঝখানে পিরিয়ডটা, চাইল্ড বিয়ারিং পিরিয়ড ডিউরিং প্রেগনেন্সি, এগুলোতে আপনার এই গ্রোথটা বেশি থাকে। দিস ইজ ইস্ট্রোজেন ডিপেন্ডেন্সি। এই কথাটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা নিচে যাই। এটা কারণ কি দেখেন, ইট সিমস টু কন্টেন মোর ইস্ট্রোজেন রিসেপ্টর দেন অ্যাডজেসেন্ট মায়োমেট্রিয়াম। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখেন, যে রেট অফ গ্রোথ, ফাইব্রয়েডের গ্রোথ ইজ ভেরি স্লো। কিন্তু আমরা যখন ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার পড়ছিলাম তখন বলছিলাম যে র্যাপিড অনসেট। ঠিক আছে? ওভারিয়ান টিউমার গ্রোজ ইন মান্থস র্যাপিডলি। ঠিক আছে? আর ফাইব্রয়েড হচ্ছে স্লো গ্রোথ। এই কথাটা দুইটার জন্য ইম্পর্টেন্ট। এগুলো যে লাইনগুলো বলতেছি এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট লিখে রাখতে পারেন আপনি, যে লাইনগুলো বললাম আর কি। এরপর আমরা যেটা দেখতেছি, রিস্ক ফ্যাক্টরস ফর ফাইব্রয়েড। কোথায় কোথায় আমাদের রিস্ক ফ্যাক্টরস, এগুলো মুখস্থ করতে হবে। তো রিস্ক ফ্যাক্টরস অফ ফাইব্রয়েড দেখেন কি কি আছে: নালি প্যারিটি, ওবেসিটি, হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, যেটা অলরেডি আমি ব্যাখ্যা করছি, ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, ব্ল্যাক উইমেন, রিডিউসড রিস্ক, কাদের ক্ষেত্রে রিস্ক কম, না মাল্টিপ্যারিটি, এবং হচ্ছে স্মোকিং এর ক্ষেত্রে রিডিউসড রিস্ক। এগুলো কিভাবে মনে রাখতে পারি? হাইপার ইস্ট্রোজেনিক স্টেট এইচ, ওবেসিটি ও, মাল্টিপ্যারিটি এন, অ্যান্ড ব্ল্যাক উইমেন বি। অর্থাৎ আপনার হর্ন, ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিজ রিস্ক, বা এটা এভাবে মনে রাখতে পারেন, বোন, ফাইব্রয়েডের বোন। বোন মানে কি? মেয়ে, মানে ভাই বোন আর কি। বোন, নালিপ্যারিটি, ওবেসিটি,
বোন, আর এই যে এইচ যেটা আছে এটাকে ভেনা বলি না আমরা, এরকম এইচটা মনে রাখেন, ভেনা, মেয়েরা ভেনা। ঠিক আছে, ওকে ফাইন। তো এটা মুখস্থ করলেই হবে। ফাইব্রয়েড গ্রোজ র্যাপিডলি ডিউরিং প্রেগনেন্সি অ্যামং দ্য পিল ইউজার্স, কারণ পিলে কি থাকে, ওসিপিতে ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে। সো ইস্ট্রোজেন প্রজেস্টেরন ডিপেন্ডেন্ট টিউমার যেহেতু, সো যারা পিল ইউজার্স তাদের ক্ষেত্রে বেশি হবে। র্যাপিড গ্রোথ মে অলসো বি ডিউ টু ডিজেনারেশন অর ডিউ টু ম্যালিগন্যান্ট চেঞ্জ। ফাইন গাইজ, এবার দেখেন ভেরিয়াস টাইপস অফ ফাইব্রয়েড। এখানে খুব সুন্দর একটা ছবি আছে। এটা হচ্ছে কি, এই যে দেখেন এন্ডোমেট্রিয়াম মানে হচ্ছে ইউটেরাসের মধ্যের দিকে দেখেন, মিউকাসের নিচে ঠিক সাবমিউকোসা। সাবমিউকোসা কিন্তু সিম্পটমস তৈরি করবে, কারণ দেখেন এটা ইউটেরাসকে এভাবে কম্প্রেস করে জায়গাটাকে ব্লক করে দিচ্ছে, তাই না? সো সাবমিউকোসের ক্ষেত্রে আপনার ইনফার্টিলিটি কমন হবে। সাবমিউকোসের ক্ষেত্রে হচ্ছে আপনার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস থাকবে এবং ডিসমেনোরিয়া, এগুলো থাকবে হচ্ছে সাবমিউকোসের ক্ষেত্রে। সকল এগুলো সিম্পটমস গুলো থাকবে হচ্ছে সাবমিউকাস ফাইবারের ক্ষেত্রে, এবং এইটাও হচ্ছে মোস্ট কমন। এগুলো নিয়ে ডিটেইলস বলবো, সাবমিউকাস নিয়ে অনেক পড়াশোনা করতে হবে। তারপরে আর কি কি আছে দেখেন, সাবসেরাস, অর্থাৎ এটা যদি ইউটেরাস হয়, ইউটেরাসের এই যে বাইরের দিকে সাবসেরাস আর ভিতরের দিকে সাবমিউকাস, রাইট? তারপরে আর হচ্ছে যদি ইউটেরাসের টিস্যুর মধ্যে, অর্থাৎ ইন্ট্রামুরাল, ঠিক আছে, ইউটেরাইন টিস্যুর মধ্যে। তারপরে আরেকটা হচ্ছে কি দেখতেছি আমরা এখানে, সাবমিউকাস পিরাঙ্কুলেটেড। সাবমিউকাস পিরাঙ্কুলেটেড একটা বড় ঝুলে গেছে, আর সাবসেরাসটাও বাইরের দিকে ঝুলে গেছে, সাবসেরাস পিরাঙ্কুলেটেড। ঠিক আছে, তাহলে সাবমিউকাসটা ঝুলে গেলে সাবমিউকাস পিরাঙ্কুলেটেড, সাবসেরাসটা ঝুলে গেলে সাবসেরাস পিরাঙ্কুলেটেড, আর এটা হচ্ছে ইন্ট্রামুরাল, আর এটা হচ্ছে ইন্ট্রা লিগামেন্টারি। মোটামুটি এগুলো জানলেই হবে, ভেরিয়াস টাইপস অফ ইউটেরাইন ফাইব্রয়েডস। এটা জানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এখন প্রতিটা ফাইব্রয়েডস এর জন্য আলাদা আলাদা করে কিছু ইম্পর্টেন্ট টপিক পড়ব। তারপরে দেখেন সাব পেরিটোনিয়াল বা সাবসেরাস, সাবসেরাস ফাইব্রয়েড একটু আগে আপনাদেরকে দেখাই আসছি। তো পিরাঙ্কুলেটেড সাবসেরাস ফাইব্রয়েডে একটা কথা আছে যে তাদের একটা পেরিসেল থাকে। এটা ছিঁড়ে যেতে পারে অনেক সময়। ছিঁড়ে গেলে এটা হচ্ছে আশেপাশে মেসেন্ট্রিক থেকে নারিশমেন্ট পেয়ে তখন হচ্ছে কি করে যে দেখেন ফাইব্রয়েড গেটস নারিশমেন্ট ফ্রম দ্য ওমেন্টাল অর মেসেন্ট্রিক অ্যাডহেশন অ্যান্ড ইজ কল্ড ওয়ান্ডারিং অর হচ্ছে প্যারাসাইট ফাইব্রয়েড। এই যে ছবিটা লক্ষ্য করেন, এটা হচ্ছে সাবসেরাস পিরাঙ্কুলেটেড। এটা যদি ছিঁড়ে যায় তখন কি হবে, এর আশেপাশে মেসেন্ট্রাম মোমেন্টাম যেগুলো আছে এগুলোর থেকে তখন সে নিউট্রিশন নিবে, গেটস নারিশমেন্ট নিউট্রিশন ফ্রম দ্য মোমেন্টাম এন্ড মেসেন্ট্রিক। তো সেজন্য এটাকে বলা হয় প্যারাসাইট। প্যারাসাইট কি করে, অন্যের থেকে নিউট্রিশন নেয়, তাই না? তাহলে প্যারাসাইটিক বা ওয়ান্ডারিং ফাইব্রয়েড কোনটাকে বলা হয়, সাবসেরাসকে। এরপরে গাইজ সরি, আমি একটা জিনিস ভুল বলছিলাম, সাবমিউকাস মোস্ট কমন না, মোস্ট কমন হচ্ছে ইন্ট্রামুরাল, রাইট? ইন্ট্রামুরালটা হচ্ছে 75% মোস্ট কমন। সবচেয়ে কম কমন হচ্ছে সাবমিউকাস, আমি ভুল বলছি, এটা লিস্ট কমন। আর মোর কমন হচ্ছে ইন্ট্রামুরাল 5%। তা লিস্ট কমন, বাট কিন্তু এটা লিস্ট কমন হলেও সবচেয়ে বেশি সিমটমস তৈরি করে হচ্ছে সাবমিউকাসটা। সিমটমস তৈরি করে সাবমিউকাস, ঠিক আছে? সাবমিউকাস দুই ধরনের, একটা সিসাইল আর হচ্ছে পিরাঙ্কুলেটেড। কারণ এটা কি করে, এটা ইউটেরাসের মধ্যে, এইভাবে বলছিলাম যে ইউটেরাসের শেপটাকে ডিস্টর্টেড করে ফেলে। এই যে দেখেন কি করতেছে, এটা হচ্ছে সাবমিউকাস, ঠিক আছে? এটা কি করতেছে, ইউটেরাসের শেপটাকে ডিস্টর্টেড করে ফেলতেছে, ম্যাক্সিমাম সিমটমস তৈরি করবে, এবং এটা হচ্ছে লিস্ট কমন। বাট সিমটমস তৈরি করতেছে সবচেয়ে বেশি সাবমিউকাসে। আর মোর কমন হচ্ছে ইন্ট্রামুরালটা, এটা হচ্ছে মোর কমন। ক্লিয়ার? ভুলটা সংশোধন করে দিলাম। তো যখন আমাদেরকে ভাইভাতে জিজ্ঞাসা করবে যে হচ্ছে ভাইভাতে ইম্পর্টেন্ট যে ইউটেরাইন ফাইব্রয়েডস এর ক্লাসিফিকেশন বলো, তাহলে আমরা বলবো হচ্ছে বডি আর হচ্ছে সার্ভাইকাল। বডিতে হচ্ছে ইন্ট্রামুরাল, সাবসেরাস, সাবমিউকাস, একটু আগে দেখা আসছি। আর সার্ভাইকাল আরো আছে ইন্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল, ল্যাটারাল, চারটা, ইন্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল, ল্যাটারাল। জাস্ট এগুলো যদি বলতে পারি তাহলেই এনাফ। এরপরে গাইজ এই জিনিসটা আমাদের একটু যা জানার খাতিরে, এটা এমসিকিউ বা তে আসবে না, এটা হচ্ছে আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে নেকেড আই অ্যাপিয়ারেন্স, আমরা এখানে কাট সারফেসে কি দেখবো, যে দেখেন হোল্ড অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আপনার হচ্ছে হোল প্যাটার্ন বলতে কিরকম, পেঁয়াজ যেরকম, অর্থাৎ অনিয়ন লাইক এরকম পেঁয়াজের মতো হোল প্যাটার্ন থাকবে কাট সারফেসে। আপনার শোস ফিচার্স অফ হোল্ড অ্যাপিয়ারেন্স। আর একটা ফলস ক্যাপসুলের কথা বলা আছে। ফলস ক্যাপসুল জিনিসটা হচ্ছে, ধরেন এটা যদি ফাইব্রয়েড হয়, দিস ইজ ফাইব্রয়েড, এর চারপাশে একটা ফলস ক্যাপসুল তৈরি হবে, এখন দেখাবো। ধরেন দিস ইজ ফলস ক্যাপসুল। তো এখন বলছে কি যে formed by compressed adjacent myometrium, they have more parallel arrangement and are pinkish in color and in contrast to whitish appearance of the tumor। এগুলো দরকার নেই আমার। এই কথা দেখেন, blood vessels runs through this plane to supply the tumor। কোথায়? The capsule is separated from the growth by thin loose areolar tissue। এই জায়গাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, এটা হচ্ছে ফাইব্রয়েড আর এটা হচ্ছে ফলস ক্যাপসুল।
এই ২ টার মাঝখান দিয়ে একটা অ্যারিওলার টিস্যু যাচ্ছে। সেটা কোথায়? ফলস ক্যাপসুলের মধ্যে। এইটার মধ্যে হচ্ছে আপনার ব্লাড ভেসেলস গুলা থাকে যার ফলে পেরিফেরালি হচ্ছে ব্লাড সাপ্লাইটা বেশি থাকে বাট সেন্ট্রালি কোন ব্লাড সাপ্লাই থাকে না। এইজন্যই ডিজেনারেটিভ চেঞ্জ গুলো আপনার সেন্ট্রালি আগে হয়। ঠিক আছে? তাহলে এখানে পেরিফেরালি মোর ভাস্কুলার থাকে। তাহলে কেন এটা ফলস ক্যাপসুল? কারণ ইটস প্রেজেন্স ডিফারেনশিয়েটেড ফাইব্রয়েড ইউটেরাস ফ্রম অ্যাডিনোমায়োসিস। অ্যাডিনোমায়োসিস আচ্ছা, তো ফলস ক্যাপসুল কেন হচ্ছে? ধরেন এটা ফাইব্রয়েড। ফাইব্রয়েডটা যখন মায়োমেট্রিয়ামকে প্রেস করে তখন তার চারপাশে একটা ফলস ক্যাপসুল। এটা নিজের ক্যাপসুল না বাট প্রেসড করার কারণে এটা হচ্ছে অ্যাডজেসেন্ট মায়োমেট্রিয়াম এর জন্য। হোয়াটএভার এত কিছু জানা লাগবে না। জাস্ট এই কথাটা যেটা জানালাম যে এখানে যে ক্যাপসুলটা ফর্মেশন করে এটা পেরিফেরালি ব্লাড সাপ্লাই বেশি থাকে এবং সেন্ট্রালি ব্লাড সাপ্লাই কম থাকে। এই যে পেরিফেরি অফ দ্য টিউমার ইস ভাস্কুলার মোড। ঠিক আছে? The center of the tumor is least vascular and likely to degenerate. সেন্টারটা এজন্য degenerate likely to degenerate. এই যে কাট সেকশন অফ দ্য ইউটেরাস showing submucous fibroid. দেখেন সাবমিউকাস ফাইব্রয়েড দেখাচ্ছে এটা কাট সেকশনে। এরপর সেকেন্ডারি চেঞ্জেস ইন ফাইব্রয়েডস। সেকেন্ডারি চেঞ্জেস ইন ফাইব্রয়েডস শুধু নামগুলো একটু জেনে রাখলেই হবে আর কিচ্ছু না। কি জিনিস হতে পারে এখানে? ডিজেনারেশনস, অ্যাট্রোফি, নেক্রোসিস, ইনফেকশন, ভাস্কুলার চেঞ্জ, সার্কোমাটাস চেঞ্জ মানে ম্যালিগন্যান্স চেঞ্জ হতে পারে। শুধু নামগুলো, এখানে শুধু নামগুলো যদি পড়েন তাহলেই হবে। ডিজেনারেশনস, অ্যাট্রোফি, নেক্রোসিস, ইনফেকশন, সাবমিউকাস ফাইব্রয়েড এর ক্ষেত্রে বেশি কমন। তারপর হচ্ছে ভাস্কুলার চেঞ্জ, সার্কোমাটাস চেঞ্জ। যদি দেখাই কিরকম সাবমিউকাস ফাইব্রয়েড এর ক্ষেত্রে। তো যখন ফলোইং ডেলিভারি অর অ্যাবর্শন এখান থেকে যখন কিছু একটা বের করতে যাবেন তখন এই জায়গাটা কি হবে? স্লাফ হবে, তাই না? স্লাফ অফ সাবমিউকাস আ যেটা আছে এই সারফেস এপিথেলিয়ামটা স্লাফ হবে কি এখানে ছিঁড়ে যাবে। যার ফলে এখানে যেকোনো কারণে ইনফেকশন গেইন করতে পারে। ইনফেকশন গেইন অ্যাক্সেস। তাহলে সাবমিউকাস এর ক্ষেত্রে আপনার ইনফেকশন ইস মোর কমন। আর ইউটেরাস এর শেপটা দেখেন একদম ডিসটর্টেড হয়ে গেছে। মাল্টিপল ফাইব্রয়েড কজিং মার্কড ডিসটরশন অফ দ্য ইউটেরাস। তাহলে এটা হচ্ছে ইউটেরাস এর কি চেঞ্জ হলো সেটা দেখাইলাম। তারপরে গাইস আমাদের এখানে আছে কমপ্লিকেশনস। কমপ্লিকেশনস গুলো দেখেন। কি কমপ্লিকেশনস আছে? কমপ্লিকেশনস অফ ফাইব্রয়েড, ডিজেনারেশন, নেক্রোসিস, ইনফেকশন, সার্কোমাটাস চেঞ্জ অফ দ্য ম্যালিগন্যান্সি হয়ে যাচ্ছে, টরশন অফ দ্য সাবসেরাস পেরাঙ্কুলেটেড ফাইব্রয়েড অর্থাৎ ওই যে পেরাঙ্কুলেটেড যেহেতু পেঁচায় যেতে পারে, হেমোরেজ হতে পারে যদি সারফেস ভেইন অফ দ্য সাবসেরাস ফাইব্রয়েড যদি রাপচার্ড হয়, পলিসাইথেমিয়া হতে পারে। জাস্ট একটু রিডিং দিয়ে রাখেন এগুলা আপনার খুব একটা ইম্পোর্টেন্ট। নো, নো সরি গাইস এই যে কমপ্লিকেশনস টা এটা কিন্তু ইম্পোর্টেন্ট। এটা অস্পিতে আসছে। এটা অস্পিতে আসছে কমপ্লিকেশনস অফ ফাইব্রয়েড। কি বললাম? ডিজেনারেশন, নেক্রোসিস, ইনফেকশন। এটা আমি মনে রাখছি কিভাবে? ডিজেনারেশন এর ডি, নেক্রোসিস, ইনফেকশন এবং সার্কোমাটাস চেঞ্জ এবং টরশন এই ৩ টা মিলে হচ্ছে নিস্ট। দি নিস্ট আর হেমোরেজ হচ্ছে পলিসাইথেমিয়া হচ্ছে পিএইচ। দ্যা নিস্ট পিএইচ। তাহলে ডিজেনারেশন, নেক্রোসিস, ইনফেকশন, সার্কোমাটাস চেঞ্জ, টরশন আর পি তে হচ্ছে পলিসাইথেমিয়া, এইচ এ হচ্ছে হেমোরেজ। দ্যা নিস্ট পিএইচ। কমপ্লিকেশনস অফ ফাইব্রয়েড। আরেকটা ইম্পোর্টেন্ট কথা সেটা হচ্ছে এখান থেকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটা প্রশ্ন বলি যে what are the associated conditions of the fibroid uterus? What are the associated conditions of the fibroid uterus? একটা হচ্ছে যে দেখেন endometriosis। ওই যে বলছিলাম estrogen dependent tumor সো এখানে কি হতে পারে যে increased association of pelvic endometriosis, adenomyosis এবং endometrial carcinoma। তারপরে হচ্ছে ওভারিজ আসেন যে এখানে কি হচ্ছে the ovaries may be enlarged, congested and multiple cysts থাকতে পারে অর্থাৎ follicular cyst of the ovary। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন। endometriosis, endometrial carcinoma, multiple cyst। এটা কিন্তু এমসিকিউ তে আসছে যে কিসের সাথে অ্যাসোসিয়েশন আছে? endometriosis এবং endometrial carcinoma এই ২ টা কিন্তু এমসিকিউ তে আসছে। সো দিস ইস ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ। এরপরে আসেন আপনার পেশেন্ট প্রোফাইল। The patients are usually nulliparous, having long period of secondary infertility. However, early marriage, frequent childbirth make it frequency high even amongst the multiparous women, and the incidence is peak between 35 to 45 years. The age টা important, nulliparous important এবং history of infertility, secondary infertility this is important. তাহলে এখানে যেমন ধরেন কিছু কোয়েশ্চেন আসছে যে 30 ইয়ার্স ওল্ড নালিপারাস তার মানে বলে দিছে 30 ইয়ার্স নালিপারাস ঠিক আছে কেম উইথ হিস্ট্রি অফ মেনোরেজিয়া ফর 4 ইয়ার্স অন এক্সামিনেশন যাই হোক তাহলে দেখেন যে পেশেন্ট প্রোফাইলে কিন্তু এই কথাটা বলে দিবে যে আপনার এইজটা এবং হচ্ছে নালিপারাস কত ইম্পর্টেন্ট। এটা সিইউ 18 নভেম্বর আসছে। 18 জুলাইতে আসেন
25 ইয়ার্স ওল্ড প্যারা 1 প্লাস 0 অর্থাৎ নালিপ্লাস বলে নাই। প্যারা 1 প্লাস 0 বলছে। আচ্ছা তারপরে আসেন উম আরেকটা কোয়েশ্চেন সিইউ 18 জানুয়ারিতে আসছে 25 ইয়ার্স ওল্ড লেডি কেম উইথ হিস্টরি অফ ইনফার্টিলিটি। এই যে হিস্টরি অফ ইনফার্টিলিটি নিয়ে আসছে। তাহলে পেশেন্ট প্রোফাইলে কিন্তু এই জিনিসগুলো বলে দেয়। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আবার আসছে সিইউ 17 জানুয়ারিতে 30 ইয়ার্স ওল্ড লেডি প্যারা 1 কমপ্লেইনস অফ মেনোরেজিয়া অ্যান্ড সেকেন্ডারি ইনফার্টিলিটি। এই সেকেন্ডারি ইনফার্টিলিটি। এগুলো কিন্তু আপনার তাহলে কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে, রাইট? কোয়েশ্চেনে কিন্তু এই সেকেন্ডারি ইনফার্টিলিটি কথাটা বলে দিচ্ছে। এগুলো এসিকিউ তে আপনার ডায়াগনোসিস করার ক্ষেত্রে হেল্প করবে। তাহলে এই পয়েন্টগুলো ইম্পোর্টেন্ট। নালিপারাস, সেকেন্ডারি ইনফার্টিলিটি এবং দিস ইস এইজ। আর মাল্টিপার্স এর ক্ষেত্রে হতে পারে যদি আর্লি ম্যারেজ হয়। যেমন এখানে যেমন ধরেন বলছে যে প্যারা 1 প্লাস 0 বা হচ্ছে আ এখানে যে প্যারা কথাগুলা বলতেছে সেগুলোর বয়স মেক্সিমাম ছিল হচ্ছে 25 বছর। ঠিক আছে? অর্থাৎ 25 বছর যদি হয় অর্থাৎ কি আর্লি ম্যারেজ। তাহলে আর্লি ম্যারেজেও কিন্তু বলছে কি যে ইটস ফ্রিকোয়েন্সি হাই। আর্লি ম্যারেজ দিস ইস ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এখানে মেক্সিমাম যেগুলো বলছে 25 বছর, 30 বছর এগুলো তো সব তো 35 এর আগে চলে আসতেছে। 25 বছর, 30 বছর, 20 বছর যদি বলে এগুলো হচ্ছে আর্লি ম্যারেজ। 30 বছর নট আর্লি ম্যারেজ এগুলা আসলে আর্লি ম্যারেজ এর মধ্যে বলতে পারি না আমি সরি। 25 বছর তো একটা বয়স, মানুষের বিয়ের বয়সই। না এটা আসলে আর্লি ম্যারেজ বলতে পারি না। সরি ভুল বলছি। নরমালি যদি হচ্ছে আপনার 20 বছর বলে সেই ক্ষেত্রে আমি আর্লি ম্যারেজ একটু বলতে পারি। এবার হচ্ছে সিম্পটমস। সিম্পটমস এর ক্ষেত্রে দেখেন 75% হচ্ছে অ্যাসিম্পটোমেটিক। বাট সিম্পটমস দেখায়। কারা দেখায়? সাবমিউকাস ফাইব্রয়েডটা হচ্ছে সিম্পটমস দেখায়। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট। সাবমিউকাস ফাইব্রয়েডটা সিম্পটমস দেখাবে। কেন? কারণ ওই যে দেখাইছিলাম সাবমিউকাসটা হচ্ছে ইউটেরাসের মধ্যের দিকে থাকে। তার ফলে একটু এখানে ইউটেরাসের শেপটা একটু অ্যাবনরমালিটি করে, ডিসটর্টেড করে এবং হচ্ছে এখান থেকে মনে করেন এটার সিম্পটমস গুলা বেশি হয়। সেটা কি, কি সিম্পটমস হয় এখন দেখাবো। তো গাইস আমি এখানে মেইনলি আপনাকে খুব সুন্দর করে সিম্পটমস গুলো বুঝিয়ে দিব। তো যেটা বলছিলাম যে অ্যাসিম্পটোমেটিক থাকে হচ্ছে 75% ঠিক আছে? কিন্তু সাবসেরাস যেগুলা এই সাবমিউকাস যেগুলা, সাবমিউকাস গুলা অ্যাসিম্পটোমেটিক কোনগুলো থাকে? যেগুলো সাবসেরাস এই যে বাইরের দিকে যেগুলা, ইউটেরাসের বাইরের দিকে যেগুলা, ঠিক আছে? মানে এন্ডোমেট্রিয়াম এর বাইরের দিকে যে ভিতরের বাইরের দিকে যেগুলা সাবসেরাস এগুলা ইন্ট্রামুরাল এরা থাকে হচ্ছে অ্যাসিম্পটোমেটিক। কিন্তু সাবমিউকাস গুলো হচ্ছে সিম্পটোমেটিক থাকে। মেক্সিমাম সিম্পটমস এদের থাকে। মেইন সিম্পটমসই হচ্ছে আপনার এখানে ব্লিডিং হবে। মেনোরেজিয়া, ইউটেরাইন ব্লিডিং, প্রোগ্রেসিভ মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল নরমাল, সবকিছু নরমাল কিন্তু এক্সেস ব্লিডিং হয়। ঠিক আছে? সাইক্লিক্যাল ব্লিডিং, এক্সেস ইন অ্যামাউন্ট অর ডিউরেশন অর বোথ। হোয়াট ইস মেনোরেজিয়া যদি বলে সাইক্লিক্যাল ব্লিডিং। মেনস্ট্রুয়াল সাইকেল এখানে নরমাল। ডেরিং সাইকেল যে ব্লিডিংটা হয় সেটা এক্সেস ইন অ্যামাউন্ট হবে অথবা ডিউরেশন হবে। অর্থাৎ ধরেন 5 এমএল যদি হয় নরমাল ফ্লো, নরমাল ব্লাড তার চেয়ে বেশি হবে। আর ডিউরেশন যদি 5 দিন হয় তার চেয়ে বেশি হবে 7-8 দিন ধরে ব্লিডিং হচ্ছে এরকম। দিস ইস মেনোরেজিয়া। কেন হচ্ছে এবং কাদের হচ্ছে? বিশেষ করে এই যে দেখেন সাবমিউকাসের এদের ক্ষেত্রে আপনার এন্ডোমেট্রিয়াম এর অনেক বেশি গ্রোথ হয়। যত বেশি এন্ডোমেট্রিয়াম গ্রোথ হবে তত বেশি শেডিং অফ দ্যা এন্ডোমেট্রিয়াম হবে। ভাস্কুলারিটি বেশি থাকে এখানে যেহেতু একটা টিউমার হচ্ছে বিনাইন, ঠিক আছে? বিনাইন টিউমার সো এখানে ভাস্কুলারিটি বেশি থাকবে, পেলভিক কনজেশন থাকবে এবং এই ফাইব্রয়েডটা থাকার কারণে ইউটেরাস ঠিকমতো কন্ট্রাক্ট করতে পারবে না, মায়োমেট্রিয়াম কন্ট্রাক্ট করতে পারবে না। যার ফলে এখানে ব্লিডিং ভেসেলস ভেসেলস গুলো হচ্ছে সে আপনার আ ইয়ে করতে পারবে না, কন্ট্রাক্ট করে ব্লিডিং বন্ধ করতে পারবে না। যার ফলে প্রচুর ব্লিডিং হচ্ছে। সো ইউটেরাইন ব্লিডিং, মেনোরেজিয়া। দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট। মেনোরেজিয়া, ইউটেরাইন ব্লিডিং ইস দ্যা সিম্পটমস। মেনোরেজিয়া নিয়েই আসবে। মেইন সিম্পটমস হচ্ছে মেনোরেজিয়া ফাইব্রয়েড এর ক্ষেত্রে, সাবমিউকাস ফাইব্রয়েড। আর মোস্টলি হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ফর সাবসেরাস অ্যান্ড ইন্ট্রামুরাল। এছাড়া আর কি, কি হতে পারে? এছাড়া আর যে সিম্পটমস গুলো হতে পারে সেটা হচ্ছে এখন যেগুলো বলব এগুলো লেস কমন। যেমন হচ্ছে মেট্রোরেজিয়া হতে পারে। মেট্রোরেজিয়া কিরকম? মেট্রোরেজিয়া কি জিনিস? মেট্রোরেজিয়া হচ্ছে অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং, অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং, মেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়া। আর মেনোরেজিয়া হচ্ছে সাইক্লিক্যাল ব্লিডিং। তাহলে মেট্রোরেজিয়া হচ্ছে অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং। এটা কেন হয়? ব্রিচ অফ কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম। কিরকম? ধরেন এই যে দেখেন পিরাঙ্কুলেটেড সাবমিউকাস ফাইব্রয়েড যেটা, এটা ঝুলে গেছে, তাই না? তাই ফাইব্রয়েডটা এন্ডোমেট্রিয়াম থেকে অনেক দূরে। যার ফলে এই জায়গাটা হচ্ছে অ্যাভাস্কুলার হয়ে যায়। ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। ব্লাড সাপ্লাই না পেয়ে আস্তে, আস্তে এটা আলসার হয়ে ব্লিডিং হয়ে যায়। এটা আলসার হয়ে পরবর্তীতে এখান থেকে ব্লিডিং ডেভেলপ করে। এইজন্য এটা যেকোনো সময় ব্লিডিং হতে পারে। এটা কোন সাইকেল মেইনটেইন করবে না। এসাইক্লিক্যাল ব্লিডিং। কিন্তু এন্ডোমেট্রিয়াল ব্লিডিং যেটা সেটা সাইক্লিক্যাল ব্লিডিং হবে। কিন্তু এটা তো আলসার হয়ে এই জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। সো এটা হচ্ছে মেট্রোরেজিয়া, এসাইক্লিক্যাল ব্লিডিং। ক্লিয়ার? আলসারেশন অফ কোনটা বলছি? স্পিরাঙ্কুলেটেড সাবমিউকাস ফাইব্রয়েড।
এগুলোর ক্ষেত্রে আপনার এটা হতে পারে। আর একটা হচ্ছে ডিসমেনোরিয়া। এটা খুবই আনকমন ডিসমেনোরিয়া। এটা সাধারণত কেন হয়? ডিসমেনোরিয়াটা যদি বলি, মনে করেন এখানে একটা ফাইব্রয়েড আছে। এখন এই ফাইব্রয়েডটা, এই সাবমিউকাস ফাইব্রয়েডটা ইউটেরাসের মধ্যে যদি কোনো একটা abnormal কিছু থাকে সে চাবে তার নরমাল প্যাথোলজি আ ফেনোমেনন কি চাবে? যেটাকে বের করে দেই। সে কিছু রাখতে চাবে? আমার ঘরের মধ্যে কেউ যদি আমাকে ডিস্টার্ব করে তাকে আমি রাখতে চাবো? চাবো না। তাহলে সে কি করবে? কন্ট্রাকশন করে স্পাজমেটিক কন্ট্রাকশন করে এটাকে বের করে দিতে চাবে। ইউটেরাস want to expel this fibroid out. এই কন্ট্রাকশন এর জন্য তখন তার পেইন হবে। তাহলে সাবমিউকাস এর জন্য কি হচ্ছে? পেইন হচ্ছে। ডিসমেনোরিয়া পাচ্ছি। দিস ইস ভেরি রেয়ার, আনকমন। তাহলে আমরা মেইন সিম্পটমস পাবো হচ্ছে ব্লিডিং, ইউটেরাইন ব্লিডিং, মেনোরেজিয়া। ক্লিয়ার? আচ্ছা। তারপরে সাবমিউকাস এর ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি কেন ডেভেলপ করে? আপনি লক্ষ্য করুন। এই যে সাবমিউকাস ফাইব্রয়েডটা হইলো, এখানে কি হচ্ছে? এই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। যার ফলে স্পার্ম যখন যাবে, সে স্পার্ম স্পার্ম কিন্তু এখান থেকে যেতে পারবে না। সো স্পার্ম ট্রান্সপোর্ট এ হ্যাম্পার্ড হচ্ছে। যার কারণে আপনার ওভামের সাথে এটা মিলতে পারবে না। না মিলতে পারলে হচ্ছে আমাদের আল্টিমেটলি জাইগোট ফর্মেশন হবে না। সো ইনফার্টিলিটি ডেভেলপ করবে। তারপরে আমরা যদি আবার এখানে আসি, ধরেন এই সাবমিউকাস ফাইব্রয়েডটাই যদি এইখানে হয়, সাবমিউকাস ফাইবারটা যদি এইখানে হয়, যেখানে হচ্ছে ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউবের সাথে একটা কমিউনিকেশন, এটাকে আমরা বলি কর্নুয়া। এই কর্নুয়া ব্লক হয়ে যায়, তখনও কিন্তু কি হবে যে স্পার্ম আর আল্টিমেটলি ফ্যালোপিয়ান টিউবের দিকে যেতে পারবে না। তো যার ফলে হচ্ছে ইনফার্টিলিটি ডেভেলপ করবে। তাহলে কর্নুয়াল ব্লক, তারপর হচ্ছে প্রিভেন্ট দ্য স্পার্ম ট্রান্সপোর্ট, এগুলোর কারণে ইনফার্টিলিটি ডেভেলপ করে। তাহলে সাবমিউকাসের ক্ষেত্রে কি কমন? মেনোরেজিয়া কমন, ইনফার্টিলিটি কমন, তারপরে হচ্ছে আপনার আর কি বললাম? মেট্রোরেজিয়া কমন এবং হচ্ছে ডিসমেনোরিয়া কমন। অর্থাৎ সিম্পটমস গুলো সব আমরা সাবমিউকাসে পাচ্ছি। এবং মেইন কমপ্লেইন হবে হচ্ছে তার কি বলছি? মেনোরেজিয়া অর্থাৎ ইউটেরাইন ব্লিডিং। আর সাথে হচ্ছে ইনফার্টিলিটি। ঠিক আছে? সাথে ইনফার্টিলিটির হিস্ট্রি নিয়ে আসবে। এরপরে আর কিছু দেখা দিবে প্রেশার সিম্পটমস। প্রেশার সিম্পটমস। প্রেশার সিম্পটমস কিরকম হইতে পারে? এই দেখেন একটা বিশাল বড় ফাইব্রয়েড। এ হচ্ছে ইউরিনারি ব্লাডারকে কম্প্রেস করতেছে, রাইট? তাহলে ইউরিনারি ব্লাডারকে কম্প্রেস করলে আপনার ডিসইউরিয়া হবে, রিটেনশন অফ ইউরিন হবে। এটা সাধারণত সার্ভাইকাল ফাইব্রয়েড এর ক্ষেত্রে হয়। ডিসইউরিয়া, রিটেনশন অফ ইউরিন। আর যদি এই পাশ থেকে দেখেন এইটা যখন এই রেকটামকে কম্প্রেস করবে তখন কনস্টিপেশন ডেভেলপ করবে। অর্থাৎ এখান থেকে স্টুল বের হতে পারতেছে না। কনস্টিপেশন ডেভেলপ করতেছে। ঠিক আছে? এটা ইউরিনারি ব্লাডার। আর এখানে হচ্ছে ইউরেটার আসে, রাইট? তো ইউরেটারকে যদি কম্প্রেস করে তখন কি হবে? কিডনিতে পানি জমে যাবে, এই ইউরিন জমে যাবে, এগুলো আর বের হতে পারবে না। হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করবে ইউরেটার কম্প্রেশন করলে। এটা কখন হয়? যখন একটা হিউজ ফাইবার যেমন এই যে দেখতেছেন এটা ক্রিয়েট প্রেশার। তাহলে আমরা প্রেশার সিম্পটমস গুলা পড়লাম। তাহলে গাইস এখন আমাদের symptoms of fibroid যদি আমরা একসাথে বলি, প্রথম হচ্ছে asymptomatic 75% কজ, menstrual abnormality র মধ্যে যেটা বলছিলাম যে menorrhagia হবে, this is most common. metrorrhagia হতে পারে, metrorrhagia হচ্ছে acyclical bleeding, menorrhagia হচ্ছে cyclical bleeding. dysmenorrhea হচ্ছে pain during menstruation, এটা very rare, এটা সাধারণত সাবমিউকাস এর ক্ষেত্রে হয়, নরমালি ফাইব্রয়েড হয় পেইনলেস, এই কথাটা মাথায় রাখবেন। ফাইব্রয়েড হয় সাধারণত পেইনলেস, পেইন হতে পারে যদি অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস থাকে আরকি। তাহলে ডিসমেনোরিয়া হচ্ছে পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন, ডিসপ্যারোনিয়া হচ্ছে পেইন ডিউরিং সেক্স। ঠিক আছে? তো মেইন সিম্পটমস গুলো যেগুলো সেগুলো মাথায় রাখেন। মেনোরেজিয়া, ইউটেরাইন ব্লিডিং আর এই যে ইনফার্টিলিটি 30% কে যে ইনফার্টিলিটি ডেভেলপ করবে বলছিলাম সাবমিউকাস এর ক্ষেত্রে। প্রেশার সিম্পটমস একটু আগে দেখায় আসছি। আর ইফেক্টস অফ ফাইব্রয়েড অন প্রেগন্যান্সি। ফাইব্রয়েড এর কারণে মনে করেন এই যে একটা এখানে একটা ইউটেরাসের মধ্যে একটা ফাইব্রয়েড হয়ে রইছে। তাহলে ফাইব্রয়েড থাকলে একটা ইউটেরাইন গ্রোথ থাকলে জায়গা কমে যাচ্ছে না? সো এখানে যদি কোন বাচ্চা জন্ম নেয় সেটাকে সে বের করে দিতে চাবে। এজন্য তখন কি হবে? মিসক্যারেজ, অ্যাবর্শন হতে পারে এবং আগে বাচ্চা বের হয়ে যাবে। প্রিটার্ম লেবার হবে। ঠিক আছে? লোয়ার অ্যাবডোমিনাল অর পেলভিক পেইন, নরমালি বলছি যে পেইন হয় না বাট পেইনলেস বলছিলাম ইউজুয়ালি ফাইব্রয়েড পেইনলেস। অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট হবে। দিস ইস ইম্পোর্টেন্ট। অ্যাবডোমেনটা অনেক বড় হয়ে যাবে। এত বড় ফাইব্রয়েড, হিউজ ফাইব্রয়েড। The abdominal একটা swelling lump develop করতেছে। The patient may have a sense of heaviness in the lower abdomen এবং she may feel a lump in the lower abdomen even without any other symptoms. একটা লাম্প নিয়ে আসতেছে abdomen এর মধ্যে তার একটা লাম্প। তবে দেখেন সিম্পটমস এ অনেক কিছু আমরা ডেসক্রাইব করে ফেলেছি। অ্যাবডোমিনাল সোয়েলিং এর জন্য একটা ফিলিং অফ লাম্পিনেস বা হেভিনেস ইন দ্যা অ্যাবডোমেন এটা নিয়ে আসতেছে। প্রেশার সিম্পটমস বলছি। এবার আসেন সাইন্স। সায়েন্স এর মধ্যে এই যে মেনুরিজিয়া হচ্ছে, ব্লাড লস হচ্ছে তাহলে কি প্যালোর হবে, রাইট? আর এই ছবিটা দিয়ে হচ্ছে আমরা বাকি এক্সামিনেশন গুলো বলব। আপনি আসেন ১ম এ জেনারেল এক্সামিনেশন এ আপনি প্যালোর পাইলেন। যে তার ব্লাড লস হচ্ছে এই কারণে প্যালোর পাইছেন। এরপরে এখন হচ্ছে আপনার সায়েন্স এর মধ্যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাবডোমিনাল এক্সামিনেশন এ বলা হয় যে
14 সপ্তাহ অর্থাৎ if enlarged to 14 weeks তখন আমরা অ্যাবডোমেন ফিল মানে এক্সামিনেশন করলে কিছু ফিল করতে পারবো। সেটা দেখবো যে অ্যাবডোমেন ইজ swollen তারপরে এখানে আরকি দেখছি পালপেশন করলে দেখবো এই যে দেখেন যে ফাইব্রয়েড সেটা হবে ফার্ম। দিস ইজ ফার্ম এবং সারফেসটা হবে নোডিউলার, ইররেগুলার দেখেন এই যে নোডিউলার দেখেন নোডিউলার। ঠিক আছে? সারফেসটা হবে নোডিউলার, ইররেগুলার। মার্জিনটা ওয়েল ডিফাইন্ড, এই যে ওয়েল ডিফাইন্ড। তারপর হচ্ছে টেন্ডারনেস, নন টেন্ডার হবে, নন টেন্ডার, পেইনলেস, নন টেন্ডার। আর মোবিলিটি যেটা দিয়ে আমি টিউমারের সাথে আলাদা করব। মোবিলিটি ভেরি ইম্পোর্টেন্ট। মোবাইল ফ্রম সাইড টু সাইড বাট নট ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। অর্থাৎ সাইড টু সাইড মুভমেন্ট ইজ পসিবল বাট অ্যাবাভ ডাউনওয়ার্ড এ মুভমেন্ট করতে পারবো না। ক্লিয়ার? ওকে। তাহলে সাইড টু সাইড মুভমেন্ট ইজ পসিবল বাট নট ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। তাহলে সবগুলো পয়েন্ট যেহেতু এটা একটা পেলভিক সোয়েলিং আপনি এটা লোয়ার বর্ডারটা পাবেন না। এখানে দেখেন অ্যাবডোমেনের এখানে লোয়ার বর্ডার কি রিচ করতে পারবেন? পারবেন না। পেলভিক সোয়েলিং এর কারণে। পারকাশন করলে ডাল পেতে পারেন ওকে স্যার ফাইন। এবার আসেন পেলভিক এক্সামিনেশন। পেলভিক এক্সামিনেশন আপনারা দেখতেছেন এখানে পেলভিক এক্সামিনেশন করা হচ্ছে বায়োম্যানুয়াল এক্সামিনেশন ইন কেস অফ ইউটেরাইন ফাইব্রয়েড। এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা সাইজ অফ দ্য ইউটেরাস ইজ এনলার্জড। দেখেন ২ হাত দিয়ে দেখতেছি যে ইউটেরাসটা অনেক বড় হয়ে গেছে। সাইজ অফ দ্য ইউটেরাস এনলার্জড। মাস কন্টিনিউয়াস উইথ দ্য ইউটেরাস হুইচ হ্যাজ ইরেগুলার ফিলিং। অর্থাৎ এই যে মাসটা পাইলাম, ইট কন্টিনিউয়াস উইথ দ্য ইউটেরাস অর্থাৎ ইউটেরাসের এটা যে ইউটেরাসের মাস সেটা বোঝা যাচ্ছে। যদি ইউটেরাসের মাস না হতো, অ্যাবডোমিনাল মাস হইতো তাহলে হচ্ছে আমরা এখানে একটা গ্রুপ পাইতাম। এরকম একটা গ্রুপ পাইতাম। অর্থাৎ মাসটাকে অ্যাবডোমিনাল মাসটাকে আলাদা করতে পারতাম। অর্থাৎ ওভারিয়ান মাস হইলে আলাদা করতে পারতাম। যেহেতু এটা ইউটেরাসের মাস সো আমরা এটাকে আলাদা করতে পারতেছি না। বাট যদি ওভারিয়ান মাস হইতো ইউটেরাসকে ওভারি থেকে আলাদা করতে পারতাম, একটা গ্রুপ পাইতাম। যখন ওভারিয়ান টিউমার পড়ছি তখন এটা পড়ছিলাম। তাহলে মাস কন্টিনিউয়াস উইথ দ্য ইউটেরাস দিস ইজ ইম্পোর্টেন্ট নট সেপারেটেড। ঠিক আছে? মাসটা ইউটেরাসের সাথে সেপারেটেড না। যদি সেপারেটেড হইতো তাহলে ওভারিয়ান টিউমার। ফরনিক্স আর ফ্রি হোয়াটএভার যেগুলো বলছি এখানে মোস্ট ইম্পোর্টেন্ট কথা বায়োমিনাল এক্সামিনেশনে যে মাস কন্টিনিউয়াস উইথ দ্য ইউটেরাস এটা বেশি ইম্পোর্টেন্ট। আর সাইজ অফ দ্য ইউটেরাস এখানে অনেক বড় হচ্ছে, এনলার্জ হচ্ছে। দিস ইজ বায়োমিনাল এক্সামিনেশন। দেখেন যে কথাগুলো বলছি পালপেশন ফিল ফার্ম, মোর টুয়ার্ডস হার্ড, মেবি সিস্টিক, ইন সিস্টিক ডিজেনারেশন, margins well defined, cannot reach the lower pole which suggests pelvic in origin যেটা বললাম। সারফেসটা নোডুলার হয়। তারপর হচ্ছে mobility is restricted from above downwards but can be moved from side to side. Side to side movement is possible but above downwards not possible. Pelvic examination, bimanual examination করলাম যেখানে হচ্ছে uterus is not felt separated from the swelling. As such, a group is not felt between the uterus and the mass যেটা আমি বলছিলাম। ওভারিয়ান টিউমারে কিন্তু গ্রুপ ফিল করা যায়। তারপরে cervix moves with the movement of the tumor felt per abdomen. যেহেতু এটা ইউটেরাসের মাস তার মানে আপনি সার্ভিক্স যদি মুভ করেন, টিউমার মুভ করেন তখন দেখবেন সার্ভিক্স মুভ করতেছে। বাট ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে মাসটা মুভ করলে সার্ভিক্স মুভ করে না। ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের পেলভিক এক্সামিনেশন শেষ। দেখি এবার নেক্সট কি আছে? কমপ্লিকেশনস অফ ফাইব্রয়েড অলরেডি একটু বলেছি আমি, লাগবে না। এই যে টু অফটেন কনফিউজড উইথ ওভারিয়ান টিউমার যেটা একটু আগে পড়ে আসছি যে ওভারিয়ান টিউমারের মধ্যে পার্থক্য কি? তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। তারপরে গাইস আমরা এখন ইনভেস্টিগেশন কি করি? টু কনফার্ম ডায়াগনোসিস অ্যান্ড প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট। টু কনফার্ম ডায়াগনোসিস মেইন কথা হচ্ছে এই যে আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস। আমরা যখন সাউন্ড এবং কালার ডপলার করব ট্রান্সভেজানাল সোনোগ্রাফি তখন ওই যে বলছিলাম যে এটা একটা ফাইব্রয়েড যদি হয়, এই ফাইব্রয়েডের পেরিফেরালি একটা সিডো ক্যাপসুল তৈরি হয় এবং পেরিফেরালি হচ্ছে বলছিলাম যে আপনার ব্লাড ভেসেলস অর্থাৎ পেরিফেরালি হচ্ছে অ্যারিওলা থাকে। কানেকটিভ টিস্যু। তাহলে এগুলো ব্লাড সাপ্লাই থাকে পেরিফেরালি। তো আমাদের যখন আমরা কালার ডপলার করব যেখানে দেখব ভাস্কুলারাইজেশন ইজ এট দ্য পেরিফেরি অফ দ্য ফাইব্রয়েড। ঠিক আছে? এটা দেখেই আমি ডায়াগনোসিস করে ফেলতে পারবো যে দিস ইজ ফাইব্রয়েড, নট অ্যাডিনোমায়োসিস। এই যে ছবিটা দেখতেছেন খুব সুন্দর করে এখানে আমি যে কথাটা বলছি যে এটা হচ্ছে ফাইব্রয়েড। এর পেরিফেরিতে দেখেন আপনার ব্লাড সাপ্লাই। তার মানে দিস ইজ ফাইব্রয়েড, নট অ্যাডিনোমায়োসিস। এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস। এরপরে আমরা আর কি করতে পারি? আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে মেইন। এটা হচ্ছে কনফার্ম করার জন্য করব। এছাড়া আর হচ্ছে বিভিন্ন হিস্টেরোস্কোপি। হিস্টেরোস্কোপি মানে কি? ইউটেরান হিস্টেরো মানে ইউটেরাস আর স্কোপি মানে হচ্ছে ক্যামেরা দিয়ে হিস্টেরোস্কোপ দিয়ে হচ্ছে ইউটেরাস দেখা। তারপর হচ্ছে এখানে আ স্যালাইন ইনফিউশন কি বলে? সোনোগ্রাফি করা হয়। তারপর হচ্ছে আপনার এমআরআই করা হয়, ল্যাপারোস্কোপিক করা হয়, এমআরআই করা হয়, ল্যাপারোস্কোপি করা হয়, ইউটেরাইন কিউরিটেজ করা হয়। জাস্ট নামগুলো একটু জেনে রাখেন। ইউটেরাইন কিউরিটেজ, এসসিজি, এমআরআই
এরপরে গাইস এই কথাটা সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। একটা ফাইব্রয়েড একটা বড় অ্যাবডোমেন এনলার্জমেন্ট হচ্ছে, রাইট? তাহলে অ্যাবডোমেন এনলার্জ অ্যাবডোমেনের কি কারণ থাকতে পারে? প্রেগন্যান্সি হতে পারে, ফুল ব্লাডার হতে পারে, অ্যাডিনোমায়োসিস অর্থাৎ প্রেজেন্স অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড ইন দ্য আ উম ইউটেরাস এর এন্ডোমেট্রিয়ামে যখন এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড proliferation হয় অ্যাডিনোমায়োসিস। তারপর হচ্ছে মায়োহাইপারপ্লাসিয়া, ওভারিয়ান টিউমার আর হচ্ছে টিউব ওভারিয়ান মাস। তো ফাইব্রয়েডের ডিডি কি? প্রেগন্যান্সি, ওভারিয়ান টিউমার, ফুল ব্লাডার, অ্যাডিনোমায়োসিস। মেইন ইম্পোর্টেন্ট কনসার্ন হচ্ছে আমার অ্যাডিনোমায়োসিস আর হচ্ছে যে ওভারিয়ান টিউমার। এই ২ টার সাথে পার্থক্য করা শিখতে হবে। সেটা আমি আলাদা করে লাস্টে আবার পার্থক্যটা দেখাবো। তারপরে ম্যানেজমেন্ট অফ ইউটেরাইন ফাইব্রয়েড। খুব সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে এখানে। আমাদের কি ফাইব্রয়েড কোথায় হয়? বডিতে হয়, সার্ভিক্সে হয়, তাই না? তো মোস্টলি আমরা সাবমিউকাস ফাইব্রয়েডের কথা চিন্তা করি এবং সিম্পটোমেটিক আমাদের কোয়েশ্চেন যেগুলো দিবে সিম্পটোমেটিক গুলাই দিবে এসিকিউ তে। তো এদের ক্ষেত্রে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা কি করতে পারি? মেডিকেল ম্যানেজমেন্ট কি করতে পারি? সেটা নিয়ে আলাদা বলতেছি। তো সার্জারির মধ্যে কি সার্জারি করতে পারি? সার্জারির মধ্যে আমরা মায়োমেক্টমি অর্থাৎ উম শুধু হচ্ছে আপনার যেখানে ফাইব্রয়েডটা সেই ফাইব্রয়েডটা কেটে দিলাম। ঠিক আছে? শুধু ফাইব্রয়েডটা কেটে দিলাম। রিমুভ দ্যা ফাইব্রয়েড মায়োমেক্টমি। ঠিক আছে? মায়োমা হচ্ছে না? সো মায়োমা মানে কি? যে হচ্ছে মায়োমেট্রিয়ামের মধ্যে গ্রোথ হচ্ছে। তো মায়োমেক্টমি করে দিলাম। অথবা হিস্টেরেক্টমি অর্থাৎ টোটাল ইউটেরাসটাই আমি ফালায় দিলাম। এটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো মেডিকেল ম্যানেজমেন্ট সরি তো আমরা এখন পড়বো মেডিকেল ম্যানেজমেন্টে দেখেন যে কি ড্রাগ ইউজ করতেছি। ড্রাগ ইউজ টু মিনিমাইজ দ্য ব্লাড লস। এখানে ওই যে মেনুরিজা হচ্ছে ইউটেরাইন ব্লিডিং হচ্ছে। এটার জন্য আমরা মিফেপ্রিস্টন দিব। এগুলো একটা প্রোস্টাগ্ল্যান্ডিন। এগুলো ইউটেরাস কন্ট্রাকশন করে এই ব্লিডিং ভেসেলস গুলাকে কন্ট্রাক্টেড করে দিবে যার ফলে ব্লাড লস বন্ধ হবে। দেন ড্যানাজল ইউজ করতে পারি। গোনাডোট্রোপিন হরমোন অ্যানালগস এটা অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট। এটা হচ্ছে কি হয় যে অ্যানালগস যদি আমরা ইউজ করি, অ্যাগনিস্ট যদি ইউজ করি, এগুলো প্রলংড অ্যাগনিস্ট যদি ইউজ করেন তখন আস্তে, আস্তে সেটা সাপ্রেশন করে। ঠিক আছে? অর্থাৎ ডাউন রেগুলেশন করে, সাপ্রেশন করে দেয়। অ্যান্টাগনিস্ট ইফেক্ট তো অ্যান্টাগনিস্টই। আর লেভোনোরজেস্ট্রল ইনহিবিটর ডিভাইস, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটরস। এগুলো হচ্ছে ড্রাগস ইউজড টু মিনিমাইজ ব্লাড লস। তাহলে এই ড্রাগ গুলো আমাদের মুখস্থ করতে হবে। যে ব্লাড লস করার জন্য কি করতেছি? মিফেপ্রিস্টন, ড্যানাজল, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যানালগস অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, লেভোনোরজেস্ট্রল ইনহিবিটর ডিভাইস, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটরস। তো এগুলো দিলে লাভ কি? যেমন ধরেন গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যানালগস দিলেন। তাহলে এরা হচ্ছে যখন ওই যে পিটুইটারি সাপ্রেশন করবে, ঠিক আছে? পিটুইটারি সাপ্রেশন করবে ডাউন রেগুলেশন এর মাধ্যমে। অ্যাগনিস্ট যখন অনেকদিন ধরে ইউজ করেন তখন সেখানে রিসেপ্টর ডাউন রেগুলেশন হয়। রিসেপ্টর ডাউন রেগুলেশনের কারণে আপনার আল্টিমেটলি এটা পরবর্তীতে অ্যান্টাগনিস্ট এর মতো কাজ করে। সো পিটুইটারি সাপ্রেশন হলে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, ইস্ট্রোজেন এগুলো যখন কম হবে, অর্থাৎ আমরা জানি যে ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, তাহলে ওগুলো যখন কম হবে তখন আমাদের কি হবে? সাইজটা কমে যাবে। ফাইব্রয়েডের সাইজটা কমে যাবে। এজন্য গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন অ্যানালগস দিচ্ছি। ঠিক আছে? লেভোনোরজেস্ট্রল ইন্ট্রা-ইউটেরাইন আ সার্ভি আ সিস সার্ভিস সেটা হচ্ছে প্রজেস্টেরন যখন দেন, প্রজেস্টেরন হচ্ছে ইস্ট্রোজেনের ইফেক্ট কে কমব্যাট করে। অর্থাৎ প্রজেস্টেরন এন্ডোমেট্রিয়ামের গ্রোথ কমায়। তাহলে ফাইব্রয়েডের যে গ্রোথ সেই গ্রোথটা কমাবে। আর হচ্ছে কি দিচ্ছি? ড্যানাজল দিচ্ছি। আর হচ্ছে এন্টিপ্রোজেস্টেরন, মিফেপ্রিস্টন দিচ্ছি, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটরস দিচ্ছি। পু প্রোস্টাগ্ল্যান্ডিন কেন দিচ্ছি? প্রোস্টাগ্ল্যান্ডিন ২ টা কাজই করে। একটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের সাইজ কমাবে প্লাস সে ব্লাড লস কমাবে। ঠিক আছে গাইস? এগুলো হচ্ছে ড্রাগস। এবার আমরা সার্জিক্যাল অপশন গুলো দেখি। ১ম এ মায়োমেক্টমি। মায়োমেক্টমি কি? এখানে আমরা যেই মায়োমাটা ফরমেশন হলো অর্থাৎ ফাইব্রয়েডটা, এই ফাইব্রয়েডটাকে রিমুভ করে দিব। এটাই হচ্ছে মায়োমেক্টমি। A myomectomy is the enucleation of myomata from the uterus, leaving behind the potentially functioning organ capable of future reproduction. এখন মায়োমেক্টমি নিয়ে কিন্তু অনেক কিছু আবার প্রশ্ন আসে সেটা দেখাবো। তো মায়োমেক্টমি নিয়ে আমি আলাদা ভিডিও করব। সেখানে আমি দেখাবো অপারেটিভ সার্জারি যখন পড়াবো তখন মায়োমেক্টমির অনেক কোয়েশ্চেন আছে সেগুলো আমাদের সেখান থেকে পড়তে হবে। তো মায়োমেক্টমি শুধুমাত্র ফাইব্রয়েডটাকে আপনি কেটে দিচ্ছেন বাট ফার্দার ফিউচার রিপ্রোডাকশন এর জন্য বাকি ফাংশনাল অর্গানটাকে রেখে দিচ্ছেন। তাহলে এটা কাদের ক্ষেত্রে করব? এটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এটা করব যদি আর্লি এজ হয়। ঠিক আছে? একটা হিউজ ফাইব্রয়েড এবং আর্লি এজ নিয়ে আসছে। আর্লি এজ যদি হয় তাহলে আমরা মায়োমেক্টমি করব আর্লি এজ। কিন্তু যদি যার বয়স ৪০ বছর এবং ফ্যামিলি কমপ্লিট তাদের ক্ষেত্রে আমরা করব অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। তো কাদের ক্ষেত্রে আমরা হিস্টেরেক্টমি করতেছি? হিস্টেরেক্টমি এই যে হচ্ছে দেখেন যে পেশেন্টস ওভার দ্য এজ অফ 40 ইয়ার্স এবং যাদের নট ডিজায়ারস অফ ফার্দার চাইল্ড আর ক্লাসিক্যাল
indications. তাহলে এখানে আমরা কি করি? টোটাল hysterectomy is performed. অর্থাৎ পুরা ইউটেরাসটাকে কেটে ফেলতেছি। ক্লিয়ার? বিকজ there is no chance of recurrence. তাহলে গাইস এখানে আমাদের যে এসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো একটু এখন আপনাদেরকে বলি যে সিম্পটমস গুলো তো একটু আগে বললামই যে 30 ইয়ার্স ওল্ড nulliparous lady came with history of menorrhagia 4 years এই যে uterine bleeding menorrhagia ঠিক আছে? On examination anemia প্লাস uterus is 18 weeks size তাহলে ইউটেরাসটা অনেক বড় দেখা যাচ্ছে অর্থাৎ অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট আছে। আচ্ছা, তাহলে এখন একটু দেখাচ্ছি। তাহলে এটা কি হবে? ফাইব্রয়েড ইউটেরাস। মেনোরেজিয়া কেন হচ্ছে? why menorrhagia occurs in this case আমরা বলছি যে এখানে অনেক বেশি এন্ডোমেট্রিয়াল সারফেস থাকে সাবমিউকাসের ক্ষেত্রে এবং যত বেশি এন্ডোমেট্রিয়াল সারফেস থাকার কারণে বেশি আপনার এন্ডোমেট্রিয়াল শেডিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে এবং এখানে ভাস্কুলারিটি বেশি থাকে। যার কারণে যেহেতু এটা টিউমারস ভাস্কুলারিটি বেশি, সো এই কারণে ব্লিডিং বেশি হবে। তারপর হচ্ছে আপনার এখানে inadequate myometrial contraction যেহেতু এটা ফাইব্রয়েড আছে, সো এটা myometrium ঠিকমতো কন্ট্রাকশন করতে পারে না। এই কারণে হচ্ছে ব্লিডিং ভেসেলস গুলো অক্লুড হতে পারে না, সো ব্লিডিং হচ্ছে। হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট? যেহেতু ৩০ বছর আর্লি এইজ এবং তার নালিপারাস লেডি, ঠিক আছে? অর্থাৎ নালিপারাস লেডি ৪০ বছর বয়স না কিন্তু নালিপারাস লেডি এবং আর্লি এইজ তার মানে ৩০ বছর বয়স। তার মানে তার ক্ষেত্রে আমরা শুধুমাত্র মায়োমেক্টমি করব। মায়োমেক্টমি অর্থাৎ শুধুমাত্র ফাইব্রয়েডটা কেটে দিব। আর গেল এটা। পরের কোয়েশ্চেন ২৫ বছরের ওল্ড লেডি প্যারা 1+0 এর ক্ষেত্রে আমাদের মায়োমেক্টমি করতে হবে যেহেতু ২৫ বছর বয়স। ইনভেস্টিগেশন কি করবে এগুলো বলা হইছে। তারপরে তারপরেরটা ২৫ বছর বয়সের প্রশ্ন আসছে। তারপরে এখানে একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আসছে 18 জানুয়ারিতে। ২৫ বছরের ওল্ড লেডি কেম উইথ হিস্টরি অফ ইনফার্টিলিটি অ্যান্ড মেনোরেজিয়া। এক্সামিনেশন রিভিলড ইউটেরাস 16 উইক সাইজ। হোয়াট ইস ইউর ডায়াগনোসিস? ফাইব্রয়েড ইউটেরাস। হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট? ২৫ বছর বয়স মায়োমেক্টমি করব। ওকে ফাইন। রাইট ডাউন দ্য আউটকাম অফ কনজারভেটিভ সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। এই যে মায়োমেক্টমি করছি এর আউটকাম কি হতে পারে? এটা একটা প্রশ্ন আসছে, রাইট? অর্থাৎ আমাদের এই কথাটা জানতে চাচ্ছে যে মায়োমেক্টমি করার পরে আমি কি করতেছি? শুধু ফাইব্রয়েডটাকে কেটে নিয়ে আসছি। নিউক্লিয়েশন অফ মায়োমেটা। ঠিক আছে? এর আউটকামটা কি হইলো? যে ইউটেরাস লিভিং বিহাইন্ড আ potentially functional organ capable of future reproduction অর্থাৎ যারা ফিউচার রিপ্রোডাকশন করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের এই ফাংশনাল অর্গান ইউটেরাস রেখে দিয়ে আসতেছি। তার মানে হচ্ছে ফিউচার রিপ্রোডাকশন সে করতে পারবে। সো দিস ইস দ্য আউটকাম অফ কনজারভেটিভ ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তারপরে আসে 30 ইয়ার্স ওল্ড লেডি ম্যারিড ফর 8 ইয়ার্স ৮ বছর ধরে বিয়ে হয়েছে, ৩০ বছরের বাচ্চা, তার প্যারা 0+0 আমার বাচ্চা হয় নাই। Wishes to conceive. On examination, uterus 18 week size. What is the diagnosis? Fibroid uterus. How will lump interfere conception? তার মানে হচ্ছে এই যে লাম্প, এই লাম্পটার কারণে আপনার ইন্টারফেয়ার কনসেপশন মানে যে ইনফার্টিলিটি কিভাবে ডেভেলপ করে, কর্নুয়াল ব্লক, তারপরে বলছিলাম যে স্পার্ম ট্রান্সপোর্ট কে আপনার প্রিভেন্ট করে, হিন্ড্রান্স স্পার্ম ট্রান্সপোর্ট, কিভাবে ইনফার্টিলিটি ডেভেলপ করে সেটা বলছে, কিভাবে মেনোরেজিয়া ডেভেলপ করে সেটা বলছে। এই জিনিসগুলো তাহলে আমাদের পরীক্ষায় আসতেছে। এগুলো কিন্তু আমি ব্যাখ্যা করছি পড়ানোর সময়। কাউন্সিল হার ফর ট্রিটমেন্ট অপশন অর্থাৎ কাউন্সেলিং অফ মায়োমেক্টমি অর্থাৎ মায়োমেক্টমি কাউন্সেলিং আমাদের করতে হবে। মায়োমেক্টমি নিয়ে আলাদা ভিডিও করবো সেখানে এই জিনিসগুলো আমি বলে দিব কিভাবে কাউন্সেলিং করব। 30 ইয়ার্স ওল্ড লেডি প্যারা 1 কমপ্লেন্স অফ মেনোরেজিয়া এন্ড সেকেন্ডারি সাবফার্টিলিটি। তাহলে ইনফার্টিলিটির একটা হিস্ট্রি দিচ্ছে। অন এক্সামিনেশন মডারেটলি অ্যানিমিক 16 উইক সাইজ লাম্প। ইনভেস্টিগেশন কি করব, ম্যানেজমেন্ট কি করব এগুলো বলা হয়েছে। ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। 30 ইয়ার্স নালিপারা লেডি সেম কোশ্চেন, ইনভেস্টিগেশন কি করব, ম্যানেজমেন্ট করব। তো বন্ধুরা আহ আমাদের দেখেন এসিকিউ কোশ্চেন গুলো সলভ করা হয়ে গেল ফাইব্রয়েড ইউটেরাস থেকে। আমরা একটু এমসিকিউ গুলো সলভ করি। ফাইব্রয়েড ইউটেরাস commonest benign tumor of the uterus, true. Usually presents with menorrhagia, true. Mobile in all direction, false. এটা হচ্ছে side to side movement possible, above downward restricted. Malignant transformation is common. This is uh, malignant transformation sarcomatous change is rare বলছিল, কমন না। তারপর হচ্ছে may remain asymptomatic, true. A young girl 23 years old presented with complaints of abdominal pain, menorrhagia, 16 week size mass. ঠিক আছে? The diagnosis is endometriosis. menorrhagia নিয়ে আসছে। 23 বছরের বয়স, young girl, endometriosis. না, এটা তো আমার ফাইব্রয়েড ইউটেরাস হবে। ফাইব্রয়েড ইউটেরাস ট্রু। ডিডি হিসাবে আমরা endometriosis বলতে পারবো, বাট endometriosis ওল্ডার এজে adenomyosis ওল্ডার এজে বেশি হয়। আচ্ছা, endometriosis বলতে পারি ট্রু। pelvic inflammatory disease false, ovarian cyst false, mesenteric cyst false, fibroid uterus true. Fibroid uterus, most common tumor of the uterus, true. May cause infertility, true. Menorrhagia is the most common presentation, true. Hysterectomy is the only management, no. আমাদের মায়োমেক্টমি করতে হয় এবং hysterectomy হচ্ছে আমাদের
40 বছর বয়সে যাদের ফ্যামিলি কমপ্লিট তাদের ক্ষেত্রে করি। may run in the family, this is true. Regarding fibroid uterus runs in the family true কারণ এখানে ওই যে বলছিলাম ক্রোমোজোমাল abnormalities একটা হিস্ট্রি আছে। তারপর হচ্ছে commonest benign tumor of the uterus true, progressive menorrhagia is the classical symptoms true, late generation usually occurs in pregnancy true, sarcomatous change occurs rarely এই যে true. These are the MCQ that has come from fibroid uterus. আর আমরা যদি একটু অস্পি কোয়েশ্চেন গুলো দেখি fibroid uterus থেকে। অস্পিতে ছবি দিয়ে দিছে fibroid uterus এর আইডেন্টিফিকেশন বলছে this photograph showing pathological specimen of the uterus with a multiple fibroid or this photograph showing different types of fibroid uterus. This photograph showing pathological specimen of uterus with fibroid এভাবে বলতে হবে। এখানে আপনার অস্পিতে এই ছবিটা দিয়ে দেয়। দেখাচ্ছি ছবিটা। এই যে গাইস এই ছবিটা। এই ছবিটাও দেয় যে সাবমিউকাস ফাইব্রয়েড দেখা যাচ্ছে একটা। এই ছবিটাও দিতে পারে। প্লাস উপরে একটা ছবি আমরা পড়ানোর সময় বলে আসছিলাম। আপনাদের সবার মনে আছে। এই যে এই ছবিটা এটাও দেয়। সো এখানে ছবিটা দেখে আমরা কি বলব? This photograph showing pathological specimen of the uterus with submucous fibroid ঠিক আছে? এই ছবিটা একদম এক্সাক্টলি এই ছবিটা দিয়ে দিতে পারে। Diagnosis fibroid uterus, operation done, total abdominal hysterectomy যদি 40 বছর বয়স হয় আর তার আগে আর্লি এজ হইলে হয় myomectomy। টাইপস কি আছে আমরা জানি। টাইপস অলরেডি পড়েছি। তারপরে প্রশ্ন আসছে what are the complications of fibroid? এই যে degeneration, D-nest PH মনে আছে? degeneration, necrosis, infection, sarcomatous change তারপর হচ্ছে torsion আর PH হচ্ছে hemorrhage and P দিয়ে হচ্ছে polycythemia। এই তো শেষ। তাহলে আমাদের এরপরে হচ্ছে আমাদের মায়োমেক্টমি সম্পর্কে পড়বো মায়োমেক্টমি। তো বন্ধুরা ফাইব্রয়েড ইন্টারেস্ট এখানে শেষ করছি।